নিতু মাহবুবের ডায়েরি লেখিকা ত্রিধা আনিকা পর্ব ২। মাহবুব বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল, অথচ আজ লাঞ্চেও সে আধ প্লেট খেয়ে উঠে গেছে। বারবার চোখ ঝাপসা হয়ে আসছিল, মনে হচ্ছিল খাবারটা গলায় আটকে সে মরেই যাবে। তুই ভিডিওটা অন কর নিতু, একটু দেখি তোকে। নিতু ঝাঁঝালো স্বরে ধমকালো। দেখার কি আছে? মাত্র কয়দিনে কি আমার মাথায় শিং গজিয়েছে নাকি যে নতুন করে দেখতে হবে? আচ্ছা ঠিক আছে, তোকে না হয় নাই দেখালি, আমায় দেখ আমি কেমন আছি দেখ। নিতু ভিডিও অন করলো। সমস্ত শরীর থরথর করে কাঁপছে তার। মানুষটা তাকে দেখবে বললেই শরীরটা এমন কাঁপতে শুরু করে। প্রথম সবার সময় যেমন লেগেছিল ঠিক তেমন। একদিকে পৃথিবীর সব থেকে অচেনা অনুভূতি, আরেকদিকে জীবনের সবচেয়ে পরিচিত আর পুরনো মানুষটাকে পেয়ে যাওয়া। মাহবুব খালি গায়ে বিছানায় উপর হয়ে শুয়ে আছে। রোমর শরীরটা হাতছানি দিয়ে শুধু নিতুকেই যেন ডাকছে। নিতু একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। মাহবুব সঙ্গে সঙ্গেই বলল, গোলাপি ইনার পরেছিস নাকি? আমি থাকলে পরিস যত উৎকট রং, এখন স্টকের সব সুন্দর বের হচ্ছে। বিয়ের সময় সবুজ ইনার আমি ১ ডজন কিনে দিলাম, দেশে থাকতে তো একটাও পরে দেখালি না। টপ খুললেই ২ হাত সামনে ক্রস করে ফেলিস, এমন করলে কিছু দেখতে পাই বল? নিতু গায়ের ওড়নাটা ভালো করে টেনে নিল। মানুষটা ফট করে সব বলে দেয়, এত ঠোঁটকাটা। নিতু কানে হেডফোন দে তো, কয়েকটা জরুরি কথা বলবো। কি এমন জরুরি কথা যে হেডফোনে শুনতে হবে? তর্ক করিস না তো, তোর বাড়ির লোক সবগুলোর কান পাতলা। এত কান পাতলা লোকেদের বাড়িতে বিয়ে করাই ভুল হয়েছে। বিদেশে বসে নিঃশ্বাস ফেললেও শুনে ফেলছে। তোর বড় চাচা তো আমার রুমমেটের নাম্বারও জানে। সেদিন আমায় না পেয়ে মাসুমকে ফোন করে বলল। কি যন্ত্রণায় যে আছি। নিতু কানে হেডফোন গুঁজল। বলুন। কি কালারের প্যান্টি পরেছিস বলতো? গতকাল স্বপ্নে দেখলাম একটা ছাই রঙের প্যান্টি পরেছিস। বিচ্ছিরি ডিজাইন দেখে ঘুম ভেঙে গেল। ছাই কালারের কোনো প্যান্টি পরবি না, খবরদার। ছাই কালার আমার চূড়ান্ত অপছন্দ। নিতু গাল লাল হয়ে এলো। এসব কি ধরনের কথাবার্তা? এত সিসি করবি না। মূল সি এর কথা তো এখনো বলিনি। মূল সি এখন শোন। সকালে ঘুম থেকে ওঠার পর আমার কি হয় জানিস? খুব খারাপ অবস্থা, আধ ঘন্টা লাগে স্বাভাবিক হতে। গতকাল তো সারা রাতি গেল খারাপ অবস্থায়। আমি ঠিক করে রেখেছি দেশে এলে সকালবেলা তোকে ছাড়বো না, দুপুরের দিকে ছাড়বো। অবস্থা তো আমার এখনও খুব খারাপ। বিশ্বাস না করলে দেখাই তোকে। কি দেখাবেন? খারাপ অবস্থা দেখাবো? আমার যে কি হয়ে আছে দেখলে বুঝবি। নিতু ভিডিও অফ করে দিল। মাহবুব মেসেজ করলো, এত লজ্জা পাস কেন বলতো? স্বামী স্ত্রী হলো এক দেহ এক প্রাণ, এত লজ্জা পেলে চলে বল? ভিডিও অন কর, এমন একটা ভাব করছিস যেন আমাকে তুই কোনোদিন দেখিসনি। নিতু মেসেজে রিপ্লাই করলো, আমি আসলেই আপনাকে দেখিনি। কেন? রোবার বিয়ের আগে আমি যখন মাতাল হলাম তখন তুই তো আমায় চেঞ্জ করালি। চেঞ্জ করালেও আমি তাকাইনি, আমি ওরকম নই। এখন দেখ না, এখন তো আর ভয় নেই। আমি তো আর তোর কাছে পয়সা চাইবো না, ফ্রি ফ্রি দেখবি। কি অবস্থায় যে নিজেকে কন্ট্রোল করছি তোর তো কোনো ধারণাই নাই। আমার জায়গায় অন্য কেউ হলে ফ্লাইট ধরে এক্ষুনি চলে আসতো। আমি কথা শোনা ছেলে বলে ভালো হয়ে বসে আছি। নিতু ভিডিও অন করলো না। মাহবুব আবার ফোন করলো। ৪-৫ বার রিং হওয়ার পর নিতু ফোন রিসিভ করলো। মাহবুব ভাই শুনুন, এসব কথাবার্তা বললে কিন্তু আমি আর ফোন ধরবো না। মানে কি, তুই আমার বউ না? বউ বলে সব অসভ্যতা ফোনেই করতে হবে? মাই গড, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনকে তুই অসভ্যতা বলছিস? এক্ষুনি তওবা কর, এক্ষুনি। তওবা করার কিছু নেই, আপনি যা বলেন সেটা অসভ্যতা। আমার চোখ সারাক্ষণ তো শরীর দেখার জন্য অস্থির নিতু। আমি কি পরিমাণ শারীরিক কষ্টে আছি তোকে বোঝাতে পারবো না। এই কথাগুলো আমি তোকে বলতে পারবো না। না পারবেন না? এবং আপনার জন্য আরও নতুন কিছু আইনও করা হবে। দেশে এলে যখন তখন আমায় টাচ করা যাবে না। তুই কোন টাচের কথা বলছিস? জটিলটা? জটিলটা আবার কি? দেখ, টাচ তো 2 ধরনের হয়। সহজ টাচ হলো ঠোঁটে চুমু খাওয়া, জড়িয়ে ধরা, রাতে তোকে বুকে করে ঘুমানো, তোর টপের ভেতরে মাথা ঢুকিয়ে স্বপ্ন দেখে দেখে ঘুমানো, তোর পেটের ওপর উরুর ওপর ওখানের কাছে মাথা রেখে ঘুমানো। আর জটিল টাচ হলো। নিতু তোতলাতে তোতলাতে বলল, আপনার ধারণা এগুলো সহজ টাচ? অবশ্যই সহজ টাচ। এই যেমন তোর বিকিনি এরিয়ার ব্যাপারটা আমি জটিল আদরে রেখেছি। যত যাই হোক, আমি তো তোর বয়সটা জানি।
তুই তো একটু লোডই নিতে পারিস না, 2 মিনিট হওয়ার আগেই তো তোর চিৎকার শুরু হয়ে যায়। আদরের সময় কি করছিলি মনে আছে? আমার ইমিশন হওয়ার আগেই তো তুই বকেছিস আমায়। এসব বিষয়ে বকলে ধমকালে কত অসুবিধা হয় জানিস? তাও তুই আমার নিজের মানুষ বলে আপন ভেবে আমি তোকে কত ছাড় দিলাম, কত তাড়াহুড়ো করলাম। না হলে তুই বল না, ওই অতটুকুতে আমার কি হয়? আপনার কাছে মনে হয় ব্যাপারটা অতটুকু? অবশ্যই অতটুকু। এই যে আমাদের মধ্যে যতবার হলো, তুই জানিস একটা সেশনও আমার মন মতো হয়নি। আমার তো ইচ্ছে করে অনন্তকাল ধরে তোকে আদর করে যাই। শুধু তোর শরীরের কথা ভেবে তোর চেঁচামেচি আমি মুখ বুজে মেনে নিয়েছি। বল, কখনো ব্যথা দিয়েছি বল? আমি তো জানি তুই ব্যথা সহ্য করতেই পারিস না। মনে নেই 6-এ পড়াকালীন তুই নানু বাড়িতে একবার দরজায় ব্যথা পেয়েছিলি? এত কেঁদেছিলি তুই, আমার এত খারাপ লাগলো আমি দরজাটাই কুপিয়ে দিলাম। তাই আমি ভেবে রেখেছি আস্তে আস্তে তোকে আমার মনের মতো করে নেব। তখন তুই বলবি আরও আরও 5 মিনিট। নিতু থমথমে স্বরে বলল, শুনুন মাহবুব ভাই, আমি কখনোই বলবো না আরও, কখনোই না। এবং সত্যি কথা হলো, আপনি যা কিছু অল্প বললেন না, একবার ঘড়ি ধরে সময় মিলিয়ে দেখবেন আমার জায়গায় অন্য কেউ হলে মরেই যেত। আমি বলে বেঁচে আছি। তবে এখন মনে হচ্ছে আপনার মতো করে সম্পর্কটা চলতে দিলে আমি নির্ঘাত মারা যাব। সে কি রে নিতু, মরে যাওয়ার কথা তুই বলতে পারলি? তুই প্রথমবারের কথাই ভাব না, কতবার তুই আমায় ঠেলে নামিয়ে দিয়েছিস বলতো? মিনিমাম 20 বার তো হবেই। কিছু হওয়ার আগেই তো চিৎকার শুরু করলি। কত ধমকেছিস আমায় বলতো? 2বার নাকি ঘুষি মারলি, আমার ব্রেনে পর্যন্ত চোট খেলো। পিঠে মারলি, বুকে মারলি, সেখানেও লাথি মারলি। তাও আমি কি তোকে একটুও বকেছি বল? আমি তো জানি তুই ছোট মানুষ। আমার তো তোর মামিলা নিয়ে কত চিন্তা হয় জানিস? এত ছোট, আমাদের বাবু হলে কি করে বাঁচবে বলতো? তুই তো ফিডিংই করাতে পারবি না। তাও আমি মনকে বুঝিয়েছি আমি না হয় কষ্ট করে চালিয়ে নেব। আপনি কষ্ট করে চালিয়ে নেবেন? আরে ধুর, আমি তো তোকে পর ভেবে কিছু বলিনি। আমি তো জানি কয়দিন আমি এক্সারসাইজ করলেই সব ঠিক হয়ে যাবে। তোর সঙ্গে সময় কাটলো কই? তোকে তো পেলামই 2 রাত। 2 রাতের আদরে কি হয় বলতো? আপনার কাছে মনে হয় ওই 2 রাতের আদর কম হয়ে গেছে? অবশ্যই কম হয়ে গেছে। দেশে যখন আসবো 1 নাইট নন স্টপ, কোনো ব্রেক হবে না। ভয় পাস না, তোকে আমি রেডি করে ফেলবো। তোর শরীর তখন আমার টোনে কথা বলবে, বারবার বলবে আই নিড মোর, আই নিড মোর। নিতু হতভম্ব স্বরে বলল, আমি বলবো আই নিড মোর? আমি? তুই কেন বলবি? তোর শরীর বলবে, ইয়োর বডি উইল টক। শরীরের প্রতিটা কোণ আমায় ডাকবে, বলবে মাহবুব আসো, তাড়াতাড়ি আসো। এত আদর করব আমি। এখন তো তুই তোর মাহবুব লুকাস, তখন লুকাবি না, তখন তোর মাহবুবই আমায় ডাকবে। আর এই ব্যাপার তো তুই ভাবিস না, আমাদের ছেলে আসার আগে আমি সব ব্যবস্থা করে ফেলবো। নিতু প্রসঙ্গ ঘোরাতে চেষ্টা করলো, এই লোককে থামানো দরকার, আর কথা শুনতে চায় না সে। আমাদের ছেলে হবে নাকি? স্বপ্নে তো একাধারে তাই দেখছি, 3 ছেলের পর মেয়ে হবে। মেয়ের চেহারা অবশ্য আমার মতো হবে, তোর মতো ফোলাগাল হবে না। মেয়ের নাম রাখবো বৃষ্টি স্নাতা, ছোট করে ডাকবো বৃষ্টি। নিতু শোন, মেয়েকে আমি ডিফেন্সে নিয়ে আসবো। তুই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার করে করে চিল্লাবি না। আমার মেয়ে হবে আমার মতো, তোর মতো ভিতর ডিম বানাবো না। ফড়িং দেখলে ভ্যা ভ্যা করিস, শয়তানের ঘোড়া, শয়তানের ঘোড়া। শয়তানের ঘোড়া আবার কি? আপনি সব বিষয়ে আমাকে টেনে কথা বলেন কেন শুনি? বলছিলেন তো আপনার ছেলে মেয়ের কথা। ছেলে মেয়ের কথা বলছিলাম নাকি? আমরা তো আদরের কথাই ছিলাম। নিতু শোন, আমি কিন্তু সব আদর ওদের আসার আগেই সেরে ফেলতে চাই। পরে আমি কিন্তু ওদের সামনে যখন তখন আসতে পারবো না তোর কাছে। তুই ডাকলেও না, আমার লজ্জা করবে। আমার লজ্জা তো জানিসই, একটু বেশি। আপনার লজ্জা বেশি? লজ্জা বেশি বলে যে তোকে বঞ্চিত করব তা না, তোর হক তুই পাবি। দিনের মধ্যে যতবার চাস পাবি। তবে তোকে বলতে হবে, ওরা ঘুমোলে তুই আমায় ডাকবি, কাজের হজুয়াতে ডাকবি, এটা ওটা করতে বলবি। মাহবুব ভাই, ওই রুমের জানালা বন্ধ করতে হবে, উঠুন তো। গ্যাস অফ হলো কি না দেখে আসুন তো। ব্যাস, আমি কষ্ট করে বুঝে যাব। শুনুন, আপনাকে আমার জন্য কোনো কষ্ট করতে হবে না, এবং আপনার জন্য স্পষ্ট নির্দেশনা হলো এখন থেকে সব হবে আমার ইচ্ছে মতো। সব করতে হবে আমার পারমিশন নিয়ে। তোর পারমিশন নিয়ে?
সব সময় আমার পারমিশন নিতে হবে। আমি হ্যাঁ বললেই তবে। আমার জিনিস কি তোর পারমিশন নিয়ে রণসজ্জা নেবে নাকি? এত কথা আমি জানি না, পারমিশন নিতে হবে ব্যাস। তুই বলতে চাইছিস আমি তোর পা ধরে বলবো কিন্তু আমি শারীরিক মিলন করতে চাই, তুই অনুমতি দে। ব্যাপারটা আপনাকে ভদ্রভাবে বলতে হবে। অনুমতি প্রার্থনার বিষয়টা আমি কিন্তু ঠাট্টা করে বলিনি, সিরিয়াসলি বলেছি। আপনার মুখে কিছু আটকায় না, আপনি সবসময় আমাকে এটা ওটা বলে অস্বস্তিতে ফেলেন, আমি এসব নিতে পারি না। নিতে হবে নিতু, তুই আমার বিয়ে করা বউ, তোকে আমি সব কথা বলতে পারবো না? এটা কি করে হয়? আমি তো ঠিক করেছি আদরের যে লসটা হচ্ছে সেটা আমি কিছুটা কথাই পোষাবো। শুধু তাই নয়, যখন ফিরে আসবো আদরের সেশন বাড়বে 10 টাইমস এ ডে। তোর শরীরের কথা ভেবে সপ্তাহে 2 দিন কম হবে 7 টাইমস এ ডে। সেটা যখন ইচ্ছে তখন, সময়ের কোনো ধরা বাঁধা নেই। দিন রাত এনি টাইম, রাত 2টো হলেও সই, দিন 2টো হলেও সই, কোনো কথা নেই। নিতু হতভম্ব গলায় বলল, এসব কি বলছেন? যা বলছি তাই আমি তোকে মেইল আকারে লিখে পাঠাবো, তুই মেইলের সঙ্গে সহমত পোষণ করবি। প্রিন্টেড কপিতে সাইন করে আমার ছবি তুলে পাঠাবি। যদি না পাঠাস আমি ট্রেনিং ফেলে চলে আসব। শুধু তাই নয়, সবাই জানবে তুই আমার ট্রেনিং নষ্ট করেছিস, আমার এতদিনে তিল তিল করা কেরিয়ার তুই ধরিয়ে এসেছিস। আপনি আমাকে থ্রেট করছেন? একদমই না, আমার মতামত জানাচ্ছি শুধু। এখন বল রাজি কিনা? আমার ধারণা আপনার মাথা খারাপ হয়ে গেছে মাহবুব ভাই, কি বলছেন বুঝতে পারছেন না? আমি আমার বউকে আদর করতে চাই, এতে মাথা খারাপ হওয়ার কি? আমার বউকে আমি সারাক্ষণ আদর করব, এটা যদি মাথা খারাপ বলিস তাহলে তো। শুনুন, আদর করতে চাওয়ার মাথা খারাপের কিছু নেই, কিন্তু আদর ব্যাপারে আপনি যা বলছেন তাতে মাথা খারাপের 100% লক্ষণ রয়েছে। তার মানে 10 বারে তোর আপত্তি আছে? যা, কমিয়ে দিলাম 9 বার। তবে সকালে আমার 2-3 বার লাগবেই, সকালের অবস্থা খুব খারাপ অবস্থা। নিতু ফোন রেখে দিল। মাহবুব বেশ কয়েকবার নিতুকে ফোন করলো, নিতু মোবাইল ফোন অফ করে দিল।